সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি সমস্যার সমাধান শিখব। এই সমস্যাটা নিয়ে আমাদের তানভীর একাডেমি ফেসবুক গ্রুপে আমাদের একজন রেগুলার ভিউয়ার্স সে কমেন্টস করেছে যে ভাইয়া আমি আমার কর্মক্ষেত্রে এরকম একটি সমস্যা ফেস করতেছি। এটার সমাধানটি যদি একটু দিয়ে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম। তা তার জন্য আসলে এই ভিডিওটি বানানো। তা সমস্যাটি কি যদি একটু আমরা দেখি। দেখেন সেই ভদ্রলোকের যেই ডাটাবেসটি আছে সেখানে দেখা গিয়েছে যে তার যে হেডারটা আছে হেডারে দেখা গিয়েছে যে তার যে এমপ্লয় আইডিটা আছে এবং এমপ্লয় নেম আছে এখানে তার একটা স্ট্যাটাস তৈরি করা লাগবে যে অনেক সময় আছে ভুলবশত এই যে এমপ্লয় আইডিগুলো আছে এটা ডাবল এন্ট্রি হয়ে থাকে তখন সে এখানে অর্নিং আনবে না সে একটা আলাদা একটা কলাম ওপেন করবে এবং সেই কলামের ভিতরে এরকমভাবে অর্নিং দিবে যে এই এমপ্লয় আইডিটা ডুপ্লিকেট মানে যখনই আপনি সেম এমপ্লয় আইডি একের অধিক এখানে এন্ট্রি করতে যাবেন তখনই দেখা যাবে এখানে বলবে যে এমপ্লয় আইডি ডুপ্লিকেট শুধু এখানে এই ইএমপি আইডি না ইএমপি নেমের ক্ষেত্রেও একই অবস্থা হবে যদি আপনি একই নাম দুইবার হয়ে যায় তাহলে এখানে এই যে ইএমপি নেম স্ট্যাটাস এখানে আপনাকে বলবে ইএমপি নেম ডুপ্লিকেট তা আমরা এই টোটালে দুটি ব্যবহার আজকে শিখব তো আশা করি আজকের এই যে দুটি ব্যবহার আমরা শিখবো এটা আপনার অনেক উপকারে আসবে বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো সব সময় দেখে থাকেন তারা অনেক সময় আছে অনেক ধরনের সমস্যা ফেস করে থাকেন তা এই কারণে দেখা যায় যে আপনারা অনেকেই আমাদের নাম্বার চান অথবা আমাদের কোর্সের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে ফোন করেন কিন্তু সেখানে আসলে আপনারা সহযোগিতা পান না তা আপনাদের কিন্তু বারবার আমরা অনেকগুলো ভিডিওতে আগেও বলে দিয়েছি যে আমাদের ফেসবুক গ্রুপ আছে যেটার নাম হলো তানভীর একাডেমি যেই ফেসবুক গ্রুপটির লিংক আমাদের প্রত্যেকটা ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা আমাদের ওই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যে সমস্যাটি ফেস করতেছেন সেই সমস্যাটি সুন্দরভাবে লিখে বাংলায় সুন্দর করে লিখে তারপরে যেই ফাইলটি আছে সেই ফাইলটি শেয়ার করে একটি পোস্ট দিবেন সেখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে আমাদের মডারেটররা আছে অ্যাডমিনরা আছে যারা আপনাকে সহযোগিতা করবে তা যারা আমাদের ফেসবুক গ্রুপে এখন পর্যন্ত জয়েন করেননি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন অনুগ্রহ করে আপনারা আশেপাশে যে নাম্বারগুলো দেখবেন এই নাম্বারগুলোতে হেল্পের জন্য ফোন দিবেন না কারণ আপনারা হেল্প তখন পাবেন না তখন আমাদের হয়তোবা অন্য কিছু মনে করবেন কিন্তু ওটা হলো আমাদের ট্রেন্ডিং সেন্টার এবং কোর্সের নাম্বার সুতরাং আপনারা আশা করি বুঝতে পেরেছেন তা চলুন আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই অনেক বেশি বক বক করে ফেলেছি তো ডিয়ার ভিউয়ার্স আমরা এখন যে কাজটি করব আমরা এই এমপ্লয় আইডিটা সম্পূর্ণ উঠিয়ে দিচ্ছি প্রথমত আপনার টেবিলটা আপনি তৈরি করবেন আমি এমপ্লয় নেমটাও আমি উঠিয়ে দিলাম সবকিছু আপনি উঠিয়ে দেন আপনার ধরেন এখানে কিছুই নেই এমন কিছুই নেই তা আমাদের মূল টার্গেট হলো এমপ্লয় আইডিটা এবং এমপ্লয় নেমটা ওকে প্রথমে আপনি এমপ্লয় স্ট্যাটাস আমি এখানে আরেকটা কলাম তৈরি করি ইনসার্ট দিই এবং এটাই দিব ইএমপি নেম এই সেলটিতে আমি ক্লিক করলাম এখন এখানে আমরা ইকুয়াল টুকে কল করলাম ফর্মুলা কল করার আগে সবসময় ইকুয়াল টুকে কল করে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব সেটার নাম হলো কাউন্ট ইফ ফর্মুলাকে নিয়ে আসলাম কাউন্ট ইফ ফর্মুলার সিনট্যাক্সটা যেটা বলতেছে রেঞ্জ হলো যেহেতু আমার এমপ্লয় আইডিটা যেখানে আমি এন্ট্রি করব টেবিলটার ভিতরে সম্পূর্ণ সেটা এমপ্লয় আইডি আমার টেবিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম দেখেন এখানে আমার 26 পর্যন্ত আছে আমি নিলাম নিয়ে এই যে আমার এমপ্লয় আইডি যে রেঞ্জটা এমপি আইডি এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ডের ফাংশন কির F4 বাটন প্রেস করে লক করে দেব কমা দিলাম এবং ক্রাইটেরিয়া থাকবে আমার এই এমপ্লয় আইডি প্রথমটা এখানে আমরা যখন এন্ট্রি করবো তখনই তো আমাদের ওয়ার্নিং দিবে তাই না এটাকে সিলেক্ট করলাম এবং ব্র্যাকেট ক্লোজ করলাম এখন যদি আমরা ইন্টার দিই সেটা হলো কি যে এখানে 0 আসছে আমি যদি এখন এখানে 1001 লিখে এখানে কিন্তু আমার 1001 একবার আছে 1002 দিই একবার দেখাচ্ছে এখানে আমরা ফর্মুলাটাকে নিচে নামিয়ে নিই এভাবে আমি ড্র্যাগ করে নিচ পর্যন্ত আমি নামালাম এখানে 1002ও কিন্তু একবার আছে কিন্তু কোনো ক্রমে আমি যদি এখন এই নিচে এসে 1001 দিই তাহলে দেখা যাবে যে এই 1001 উপরে যেহেতু আছে নিচে যেহেতু আছে সেহেতু এখানে আপনার 2 উঠেছে আমরা এখন এটাকে করব কি
এর ভিতরে একটু মডিফাই করব। আমরা এখানে এখন এই দুই না উঠে এখানে আমরা একটা কিছু লিখব, এটাকে আমরা একটা কমেন্টস রূপান্তরিত করব। তা আমরা কি করব, এই ফর্মুলাটাকে আমরা প্রথম সেলে গিয়ে ডাবল ক্লিক করলে ফর্মুলাটা এডিট অপশনে চলে আসবে। ইকুয়াল টুর আগে এসে আমরা যেটা করব, ইফকে কল করব। ইফের লজিক্যাল টেস্ট অর্থাৎ এই কাউন্ট ইফ ফর্মুলা যেটা ব্যবহার করছি সেটা যদি গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ এইখানে 1 মানে কি, এটা তো আমার রেজাল্টটা দিচ্ছে 1 বা 2 3 এরকম হয়, তাই না, নাম্বার রেজাল্ট দিচ্ছে। তা আমার কথা হলো এটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ভ্যালু ইফ ট্রু কি হবে, ভ্যালু ইফ ট্রু হবে যে এটায় ডুপ্লিকেট হবে। ধরেন আমি যেমন দিচ্ছি ইএমপি আইডি ডুপ্লিকেট, দেখেন অবশ্যই এটা ডাবল কোটেশন দিয়ে অর্থাৎ ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করবেন। আর যদি আপনার একের বেশি যদি না হয়, যদি একই হয় তাহলে যেটা হবে ফাঁকা হবে। তো অর্থাৎ ডাবল কোটেশন আমরা যদি দুইবার কল করি তাহলে কিন্তু এটাকে ফাঁকা হিসেবে কল করে। ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার দিয়ে দিলাম, আমার ব্র্যাকেট একটা দিলেই হতো। দেখেন এখন আপনি এটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নামিয়ে নেন এবং যখন আমি এখানে ইউনিক আইডি দেবো কোনো সমস্যা হবে না। দেখেন আমি যখন ইউনিক আইডি এখানে এন্ট্রি করতেছি কোনো সমস্যা হচ্ছে না, বাট যখনই আমি এখানে ডুপ্লিকেট আইডি এন্ট্রি করব তখনই আমার এখানে কিন্তু ইএমপি আইডি ডুপ্লিকেট বলতেছে। ঠিক একই রুলসটা কিন্তু এমপ্লয় নেমের ক্ষেত্রে হবে, এটা নাম্বার এবং এটা হলো টেক্সট, এক্ষেত্রেও কিন্তু একই হবে। যেমন আমি যদি এখানে এটা হবে আমার এমপ্লয় নেমের যে আমি যেটা লিখতে চাচ্ছি যে ডুপ্লিকেট এভাবে লেখা উঠবে, তা এখানে আমরা প্রেস করলাম ইকুয়াল টু সাইনকে কল করলাম, তারপরে আমরা যেটা করব কাউন্ট ইফ, প্রথমে কাউন্ট ইফকে কল করি। কাউন্ট ইফ রেঞ্জ হলো আমার এমপ্লয় নেম শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার টেবিলটা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে নেবেন। আর এটাকে যদি অ্যাডভান্স টেবিলে কনভার্ট করে রাখেন তাহলে তো কোনো সমস্যা হবে না, আমরা পরবর্তীতে আর আপনার টানা লাগবে না রেঞ্জটা। আমরা এখন এই রেঞ্জটাকে কিবোর্ডের F4 বাটন দিয়ে লক করে দিলাম, তারপর এখানে এসে কমা দিলাম। ক্রাইটেরিয়া হলো আমার এই এমপ্লয় নেমের প্রথম সেলটা, ব্র্যাকেট ক্লোজ করলাম। এইটা হলো আমার 1 2 3 4 এভাবে দিবে। দেখেন এভাবে আমরা এটাকে এখন ড্র্যাগ করে নিচ পর্যন্ত নামিয়ে নিই। এখানে যদি আমি যদি লিখি যে তানভীর রহমান, এখানে আমার তানভীর রহমান কিন্তু একবার আছে, আমি আরো কিছু নাম এন্ট্রি করলাম। এখন এইখানে কিন্তু তানভীর রহমান দেখেন 2 উঠে গেছে। এখন যেটা করবো এই ফর্মুলাটাকে আমরা এডিট মোডে নিয়ে এসে সামনে এসে ইফকে কল করলাম। লজিক্যাল টেস্ট যদি এইটা হয়, এটা গ্রেটার দেন কি হয় 1 হয়, তাহলে ভ্যালু ইফ ট্রু হবে যে ইএমপি নেম আমি ডিউপি দিয়ে দিলাম, ওকে, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে আমি দিয়ে দিলাম। দেখেন এখন আমরা এটাকে ড্র্যাগ করে যদি নিচ পর্যন্ত নামিয়ে দিই তাহলে যেটা হলো এখানে ট্রু ফলস আসতেছে। কেন আসতেছে, কারণ আমরা লাস্টেরটাকে কল করে দিই, ভ্যালু ফলস কিন্তু আমরা কল করি না, আমরা ভ্যালু ট্রু কল করছি। ভ্যালু ফলস হবে ডাবল কোটেশন দুইবার দিয়ে ফাঁকা দিয়ে দিলাম। দেখেন এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিই তাহলে হবে কি, আমার ফলস আর আসবে না, ফাঁকা থাকবে। এখন আমরা যদি এভাবে নামিয়ে দিই, দেখেন এখানে যেটা হলো যে এখানে প্রত্যেকটা নামও উপরে আছে, এই জন্য ডুপ্লিকেট হয়েছে। আমি যদি এখন এখানে লিখি সাকিব আল হাসান, দেখেন এটা ডুপ্লিকেট পাইনি। এখানে যদি লিখি তামিম ইকবল, দেখেন এখানে কিন্তু পাইনি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই রিলেটেড কেউ কোনো সমস্যা ফেস করলে আপনারা এইভাবে সমাধানটি করতে পারবেন। বন্ধুরা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি, আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 20তম ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। ক্লাস শুরু হবে এই মাসের 20 তারিখ থেকে। কোর্সের লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হবে রাত 8টা থেকে 9টা 15 পর্যন্ত এবং 20 তারিখ থেকে হবে, এটা তো আগেই বলেছি। আর রমজান যখন শুরু হবে অর্থাৎ প্রথম রোজা শুরু হবে, রমজান শুরু হওয়ার আগে আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে কথাবার্তা বলে আমরা রমজান মাসের যে শিডিউলটি আছে সেটা আমাদের শিক্ষার্থীদের সাথে কথাবার্তা বলে শিডিউলটি ঠিক করব। তা সুতরাং যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে নেন, আসন সংখ্যা খুবই সীমিত, অপেক্ষা করবেন না। আপনার ক্যারিয়ারের যদি একটা পরিবর্তন আনতে চান, আশা করি আমাদের কোর্সটি আপনার ক্যারিয়ারের একটি দারুণ পরিবর্তন এনে দিবে। তো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।